কিছু সুখে। হাই গাইস, আজকে আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো মেয়ে মেয়ে বিয়ে করে ফুলসজ্জা হচ্ছে। দেখো এখন মেয়ে মেয়ে বিয়ে করে ফুলসজ্জা। আর বেশি না বকে ভাট, চলো করি এবার স্টার্ট। পচা ইন্ট্রোটা চালু কর। ভিডিও নয়, যদি দেখতেই হয় অবশ্যই কানে হেডফোন তাড়াতাড়ি লাগিয়ে শুনুন। কিছু সুখে तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? জি বাংলা স্টার জলসা সিরিয়াল এখন টিভিতে হয় না, এখন ইউটিউবেও হয়। যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? আরে বাহ দিদি বাহ, দারুণ অ্যাক্টিং, পুরো জি বাংলা, পুরো জি বাংলা। যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? আমাদের অনেক সমস্যা, অনেক ভীষণ সমস্যা। পুরো ভিডিওটা দেখতে থাকো, আজ তোমার পুরো সেটা ভাঙা সমস্যা একদম সমাধান করে দেবো। আরে মেয়ে মেয়ে বিয়ে করা পাপ নয়, কিন্তু একটা মেয়েকে ছেলে সাজিয়ে রেখেছো কেন বুঝতে পারছি না। এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে। আরে তোর মতো মেয়ের জন্য। আরে সোশ্যাল মিডিয়াটা এখন পায়খানা করা হয়ে গেছে। ভিউজ কমে গেলে ডিভোর্সের বিয়ে হচ্ছে, ভিউজ কমে গেলে আবার মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে। কন্টেন্ট খুঁজে পাচ্ছে না তো, তখন কি আর করা যাবে, তখন মেয়ে মেয়ে বিয়ে করে নেওয়া হচ্ছে। তারপরে যেই এপ্রিল মাস চলে আসবে তখনই বলবে এটা তো আমরা প্র্যাঙ্ক করেছিলাম, তোমরা বুঝতে পারো নাই। অনেক নোংরা নোংরা ধরনের তোমরা মন্তব্য করছো, কিন্তু বিশ্বাস করো তাতে আমার কিছুই যায় না। হ্যাঁ হ্যাঁ, অনেক নোংরা নোংরা কমেন্ট করছে, কিছু করার নেই, তাতে আমার बाल छिड़ा गया। বেশ কিছুদিন হলো বঙ্গাল তানিয়া এখন মেয়ে মেয়ে বিয়ে করে ইউটিউবে হেগে বেড়াচ্ছে, ফেসবুকে ইনস্টাগ্রামে যেখানে যে ওয়েবসাইটে খুলছি না কেন সেখানেই দেখি মেয়ে মেয়ে বিয়ে। যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? আরে সমস্যাটা আমাদের নয়, তোর হচ্ছে। কিন্তু তুই একদিন আমার এক্স ছিলিস, তুই আমাকে ধোঁকা দিয়ে তুই কিভাবে ওই মেয়েটাকে বিয়ে করলি বুঝতে পারছি না। কিভাবে তুমি বাচ্চার মা হবে, অনেক আশা ছিল ভাই আমি একদিন বাচ্চার বাবা হব, কিন্তু না, সেই আশায় মুতে দিয়ে চলে গেল এ তানিয়া। আমি কিছু বুঝতে পারছি না এ কিভাবে বাচ্চার মা হবে। মেয়ে বিয়ে করা কি পাপ? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে। যাক বাদ দাও, দুটো ছেলের জীবন বেঁচে গেল, নালে এরা যে কোন দুটো ছেলের জীবনে যেত তাদের জীবন পুরো আদা দিয়ে বান্না বেটে দিত। বুঝতে পেরেছো? যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, বেঁচে থাকতে আর কত কি দেখতে হবে বুঝতে পারছি না। আমার মায়ের কাছে হাত জোড় করে গাওয়া যায়। বাহ দিদি বাহ, তুমি তো বেশ ভালোই নাটক জমিয়েছো। স্বামী যদি রাখে সুখে। আরে একটা কথা মনে পড়ে গেল, জানি না তো আজ নিশিতে কি জানি কি হয়। এখন চৈত্র মাস নেই বিয়ের লগ্ন, এখন চৈত্র মাস নেই বিয়ের লগ্ন, এখানে মেয়ে মেয়ে দেখো ফুলসজ্জায় হয়ে গেছে মগ্ন। আপনি তো দেখি কমই হয়ে গেছে। ও যাই কাজ করতে বা যাই করে না কেন, আরে ও কি কাজ করতো তুই জানিস? আমি সেরকম ভাবে ওকে অ্যাকসেপ্ট করেছি। আমি জানি, ও তো বিড়ি বাঁধার কাজ করতো। ঠিক বলেছো। আমার জন্য এক বান্ডিল বিড়ি নিয়ে আসতো, বুঝতে পেরেছো? কিন্তু মালটা শেষের মানা দেখি পালিয়ে গেল, দিয়ে কথা তানিয়াকে বিয়ে করেছে। যা কি হয়েছে না হয়েছে, বিয়ে করে আমরা কোথায় ছিলাম না। আরে বাহ দিদি বাহ, তুমি তো বেশ ভালোই নাটক জমিয়েছো। আমি তার সাথে কথা বলে তোমাকে আমি সিরিয়ালে চান্স করিয়ে দেবো, বুঝতে পেরেছো? কিন্তু আমাকে একটু রাতে খেতে দিতে হবে, মানে ওই ভাত খাওয়ার কথা বলছিলাম, বুঝতে পেরেছো? তোমরা কিন্তু নেগেটিভ মাইন্ডে নিও না। বলেন কি কি হয়েছে না হয়েছে, বিয়ে করে আমরা কোথায় ছিলাম না ছিলাম, সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে ডিটেইলসে জানাবো। আচ্ছা, এখন লাইন দিয়ে ওয়েব সিরিজ আসবে যতক্ষণ না এপ্রিল মাসের পয়লা হচ্ছে। বুঝতে পারছো তো? এরা পুরো প্র্যাঙ্ক করছে, পুরো প্র্যাঙ্ক। এখন পাবলিক আর বোকাচোদা নেই, পাবলিক এখন চালাকচোদা হয়ে গেছে, বুঝতে পেরেছো তো? একটা কথা যেটা নিয়ে সবাই হচ্ছে প্রচন্ড পরিমাণে মজা নিচ্ছে, সেটা হচ্ছে আমার বর লুঙ্গি কেন। আরে তোর বর লুঙ্গি কেন পরে নয়, লুঙ্গি কেন পরিয়েছিস? মনে হয় লুঙ্গি ডান্স গানের প্রমোশন করছিস। এটা তো মেয়ে, মেয়ে কিভাবে বিয়ের পরে ছেলে হলো বুঝতে পারছি না। এই তো মেয়ে। হ্যাঁ দাঁড়াও দেখি ভালো করে লুকোনো। হ্যাঁ এটা মেয়ে তো। আমি সেরকম ভাবেই ওকে ভালোবাসি। আরে গঙ্গার ধারে বসে ভালোবাসা চলছে। এ তানিয়া, তানিয়া তুমি আমাকে ছেড়ে চলে গেলে তানিয়া, আমার যে কত দুঃখ হচ্ছে, মনের ভেতরটা কত কষ্ট হচ্ছে তুমি বুঝতে পারছো না তানিয়া। আমি এখন কি করবো, কাকে নিয়ে বাঁচবো তানিয়া? আমি এখন রাতে কাকে লাগাবো, কি করবো আমি কিছু বুঝতে পারছি না। তুমি ফিরে এসো তানিয়া, তুমি ফিরে এসো, ফিরে এসো।
कैसा लगा मेरा मजाक? আজকে দানিদিকে বাড়িতে সকালবেলা তাড়িয়ে দিয়েছে। দানিদি এখন ডাল ভাত খাবে। তানিয়া দি, তাহলে তানিয়া দি তোমার কি করে এবার বউ হলো? এখন তো বাড়ির ঘর সব কিছুই ত্যাগ হয়ে গেছে, করে খাওয়াবো না। রান্নাটা শেষ, রান্নাটা শিখবি। যা ইস, ভুলে গেলি আমরা তো একটু অভিনয় করছি, তুই পুরো সত্যিটা পাবলিকের সামনে নিয়ে চলে এলি। এবারে এখন পাবলিক কি ভাববে বল আমাদের? তুমি যেন আগে কি কাজ করতে? আরে আমাকে জিজ্ঞেস করো, ও তো আমার এক্স ছিল, ও তো আগে বিড়ি বাঁধতো, বিড়ি বাঁধতাম, আমার জন্য এক বান্ডিল করে বিড়ি আনতো, বুঝতে পেরেছো? তো এই মুহূর্তে হচ্ছে সেরকম ভাবে ও কোনো কাজ ওইসব কথা এখন পাশে থাক, বুঝতে পেরেছো? এই আবর্জনার গাদায় আমি রেখে দিলাম, এখন আসল কথায় আসো। বলছি যে দিদি, তোমরা বাচ্চার মা হবে কি করে? জীবনে তো এর আগে ছেলেদের সাথে প্রেম করিনি তা তো না, ঠিক আছে, করার পরও ছেলেরা সেই ইমোশনটা বোঝে না, প্রত্যেকবারই হচ্ছে মা তাই নাকি? তুমি কটা ছেলের সাথে প্রেম করেছো? ওরা তোমাকে ঠকিয়েছে? না না, এটা তো আমার বিশ্বাস হয় না, মিথ্যে কথা। তুমি ওদের ঠকিয়েছো। খুঁজলো, কারণ লোকের বাড়িতে আর কয়দিন লুঙ্গি পড়েছো? থাকবো বলো? এই যে লুঙ্গিটা তুলো না, থাক 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 থাক, আর তুলো না, তুললেই মেন জিনিসটা বেরিয়ে পড়বে, আর পাবলিকরা সবাই জেনে যাবে তুমি মেয়ে কি ছেলে। अच्छा যত দিন যাবে আগামী দিনে তখনই তোমরা দেখতে পারবে যে এটা ফেক হচ্ছে, প্র্যাঙ্ক হচ্ছে না রিয়েল হচ্ছে। শুধু এপ্রিল মাসের 1 তারিখটা আসতে দাও, তারপর তোমরা নিজে থেকেই বুঝে যাবে এটা বিয়ে হচ্ছিল না এটা প্র্যাঙ্ক চলছিল। বাচ্চা হবে না, বাচ্চাটা হবে না, আমরা অ্যাডপ্ট করতে পারি। বাচ্চা হবে না, বাচ্চাটা হবে না, আমরা অ্যাডপ্ট করতে পারি। তোমরা বেবি নেবে কিভাবে? তোমাদের তো মেন জিনিসটাই নেই। তোমাদের যদি বেবি হয়, আমি মনের খুশিতে মনের আনন্দে গোটা পাড়া আমি খিচুড়ি খাওয়াবো এবং মিষ্টি বিতরণ করব। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। চলো লেটস গো। আমার রডে বসিয়ে বেল বাজাবো, ও তুই হেলান দিবি আমার কোলে, আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে, আই সজনী চড়বি আমার হিরো